ও তুমি আসো না? বছর একটি সরকার ছিল, যে সরকার গত বছর জুলাই মাসে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশে একটি গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা হয়। এই গণতান্ত্রিক নির্বাচনে আমরা যাতে অংশগ্রহণ করতে পারি, এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে, যে সরকার আমাদের সবার সরকার হবে। কারণ সে হচ্ছে জনগণের ভোটে নির্বাচিত সরকার হবে। এই সরকার মানুষের দুঃখ কষ্ট ভালোবাসা সবই দেখবে এবং আমরা আশা করব যে নতুন যে সরকার প্রতিষ্ঠিত হবে, এই সরকার যদি জাতীয়তাবাদী দলের সরকার হয়, বিএনপির সরকার হয়, তাহলে পরে যারা নির্বাচিত হবে নিশ্চয়ই তারা খুব ভালো মানুষ হবে, আপনাদের ভোটে তারা নির্বাচিত হবে। এবং আমরা আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি যে নির্বাচিত সরকার আসার পরে বাংলাদেশে একটি শান্তির দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে, সেখানে সব মানুষের সমান অধিকার থাকবে, যেখানে সবল দুর্বলের উপর অত্যাচার করবে না। আমাদের রাজবাড়িতে বর্তমানে মাদকের ব্যবসাটা চরম আকার ধারণ করছে, কিছু কিছু ক্ষেত্রে সন্ত্রাসী তৎপরতাও আছে। আমরা আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, যদি উপর আল্লাহর ইচ্ছায় যদি মনোনয়ন আমাদের বালিয়াকান্দিতে আসে, যদি আমি মনোনয়ন পাই, আপনাদের কথা দিচ্ছি যে অবিচার কিংবা অন্যায় যদি কিছু হয়ে থাকে ভবিষ্যতে এগুলো আর হবে না। সরকার এগুলো দেখবে এবং আমাদের মূল কাজ থাকবে দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে এবং দেশের মানুষ কেউ যেন অত্যাচারিত না হয়। এবং আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, আগামী দিনে যদি আমি জাতীয়তাবাদী দলের মনোনয়ন পাই এবং যদি জাতীয়তাবাদী দল থেকে আপনারা আমাকে নির্বাচিত হওয়ার সুযোগ দেন, আমি কথা দিচ্ছি অন্যায় অবিচার এগুলো থাকবে না, মাদকের ব্যবসা এগুলো থাকবে না, সন্ত্রাস এগুলো থাকবে না। আমরা হিন্দু মুসলমান, আমরা ভাই ভাই, আমরা সবসময় মিলেমিশে ছিলাম। আজকে যখন আমার বাড়িতে গেছে অনেক ইয়াং ছেলে গেছে, আমি তার মধ্যে পাইছি কিছু ছেলে হিন্দু, কিছু ছেলে মুসলমান। এটা দেখে আমার মনে খুব আশা জেগেছে, আমাদের একটা ভবিষ্যৎ আছে। কি জন্যে? বাংলাদেশের উন্নয়ন যদি আমরা চাই, আমাদের হিন্দু মুসলমান একসাথে মিলেমিশে কাজ করতে হবে। আমাদের আরেকটা পরিচয়, আমরা বাংলাদেশি, আমাদের বাংলাদেশিরা আমরা সবাই সমান। আমরা সবাই মিলেমিশে কাজ করে এই বাংলা মাকে আমরা সুন্দরভাবে গড়ে তুলবো এবং এই বাংলাদেশকে একটি শান্তির দেশ হিসেবে গড়ে তুলবো। আপনাদের সবার কাছে আমি দোয়া কামনা করে এবং আগামী দিনে আপনার জন্য দোয়া করবেন যাতে আমি মনোনয়ন পেয়ে জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে মনোনীত হতে পারি এবং আমাদের ভালোবাসার ভাই আসছে, কোন ভাই সবাই মিলে চাহিদাকে বালিয়াকান্দি মানিক ভাই কিটি সুতার মানিক ভাই মানিক ভাই মানিক ভাই নেতা আছে, মানিক ভাই আছে, মানিক ভাই মানিক ভাই মানিক ভাই মানিক ভাই মানিক ভাই আপনাদের মনে কোনো কষ্ট দেয় নেই। আপনারা কোনো প্রয়োজন হলে আমার কাছে আসবেন, বালিয়াকান্দি এখান থেকে মাত্র 5 মিনিট লাগে যাইতে। এবং আপনাদের দোয়া এবং সহমর্মিতা কামনা করে আমি আজকের মতো আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে, আমার জন্য দোয়া করবেন। যদি মনোনয়ন পাই অবশ্যই আসবো, আপনাদের সাথেও দেখবো, হাত মিলাবো, দেখা হবে আবার। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। নেতা আছে